হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো শীত প্রায় শেষের দিকে, আর এখনও পর্যন্ত কিন্তু শীতের অনেক রেসিপি এই বছর আমি খেতে পারিনি। যেহেতু বিদেশে আছি, বিদেশের বাজারে শীতের অনেক রেসিপি কিন্তু পাওয়া যায় না। কিন্তু পাওয়া যায় না বলা ভুল, পাওয়া অনেক অবশ্যই যায়। সরি, আমার কথাটা আটকে গেল। তপাস করলে সবই পাওয়া যায়, কিন্তু তপাস করা হয়নি বা করে উঠতে পারছি না। তো চলো আজকে তোমাদের সাথে শীতেরই একটা রেসিপি শেয়ার করব। আমার ছেলেও সকাল থেকে বলছে, মা আমাকে কিছু নাস্তা বানিয়ে দাও। আমি বলছি ডেলি নাস্তা এখানে তো কিনতেও পাওয়া যায় না, যে ডেলি বাঙালি নাস্তা পাবো। বাঙালির নাস্তা খুব একটা এখানে কিনতে পাওয়া যায় না, মাঝে সাঝে যদিও পাওয়া যায়, সপ্তাহে এক একদিন, ডেলি পাওয়া যায় না। আর রোজই গুজরাটি, তামিলনাড়ু এরকমই নাস্তা খেতে হয়। তো আজকে বাঙালি নাস্তা আমি একটা ঘরে বানিয়ে ফেলছি শীতকালের। বলো তো কি বানাচ্ছি? তো দেখো, তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। আমি বললাম কড়াইশুঁটির কচুরি, আর তোকে ঝাল ঝাল করলে আমি আলুর দম করে দিচ্ছি। এটা বাঙালির কিন্তু শীতের একটা খুব ফেভারিট নাস্তা, বা দিনের বেলায় বলো রাতেই বলো যখন। তো আমি সকালবেলায় বানাচ্ছি, এর জন্য সকালের নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমার বর গেছে স্কুলে, আর আমি আর আমার ছেলে একাই আছি, তার জন্য আমি বললাম তাহলে বানিয়ে ফেলি, আর তুই আমাকে একটু হেল্প করে দে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে দে। তুই আমাকে মটরশুঁটিগুলো বলার সাথে সাথে ছাড়িয়ে দিয়েছে। আমি তখন কাজবাজগুলো করছিলাম, তো আমি ততক্ষণে ঘরের কাজগুলো ছিল, ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম। এদিকে হতে হতে আমি দেখো সিটিও দিয়ে নিচ্ছি। আলুটা কেটে ধুয়ে আলুটাকে সিটিতে দিয়ে দিয়েছি, আর এদিকে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে। নুন, চিনি, তেল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। কেন ময়দাটাকে মেখে রেখে দিয়ে আলুর দমটাকে আমাকে রেডি করতে হবে। তো জানোই তো সকালবেলায় প্রচণ্ড কাজ থাকে, এটা ওটা টুকটাক করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তারপরে এই ঘরদোর পুছা সমস্ত কিছু থাকে। মাঝে সাঝে হয়তো আমি কি করি জানো তো, রান্না বান্না করে তারপরে ঘরটা পুছি, সমস্ত কাজ করে নিই, লাস্টে ফিনিশিংয়ে ঘরটা পুছি। আজকে সকালেই সব কিছু করে নিয়েছি, আর এখন মানে নাস্তাটা বানাচ্ছি। তো আমি ময়দাটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি, একটুখানি ময়াম দিয়ে দিয়ে হালকা গরম জলেই মাখছি। যেহেতু গরম জলে মাখলে তোমরা জানো যে ডোটা খুব নরম আর মুলায়ম হয়, আর তাড়াহুড়োর টাইমও নেই খুব বেশি। তো এর জন্য আমি আর খুব দেরি করছি না। আমি বলছি একবারে তোকে ফটাফট করে দিচ্ছি, বেশি টাইম নেব না, অল্প টাইমের মধ্যে আমি পুরোটাই তৈরি করে ফেলছি। এর জন্য ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করছো না কেন বলো? হয়ে গেছে। এদিকে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি কড়াই। তো আলুটা সেদ্ধ করে ভালো করে আমি আলুটাকে একটু ঘষে নিলাম। নতুন আলু জানোই তো তলাটা কেমন হয়। আর তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এই আলুর দমটা কিন্তু আমি বেশিরভাগ ছোট আলুতেই বানাই, কিন্তু ছোট আলু যেহেতু এখানে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, নতুন আলু, ছোট আলু জানো তো সেন্টটা আলাদা। আলু মরিচ, আলুর দম, আলু বকরা, মানে আলুর নানান রকম আইটেম কিন্তু এই শীতকালে খাওয়া হয়। আলুর দামটাও এখন সস্তা থাকে, আর নতুন আলু ওঠে, কুচো কুচো আলু, আর কিছু করতে হয় না, জাস্ট ধুয়ে একটুখানি ঘষে নিলে হয়ে যায়, আর কিছু করতে হয় না, বটির এপিট ওপিট করে একটু করে ঘষে নিলে। তো এখানে বললাম তো বিদেশে কিছুই পাচ্ছি না আমি সেরকম, তো অবশ্যই না পেলেও যেটাই পাচ্ছি। তো এটা নতুন আলু আছে, নতুন আলু জানোই অল্পতেই সব কিছু হয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি আবার খচড়াও হয়ে যায়, খেতে খুব সুস্বাদু মিষ্টি। তো নতুন আলুর দমটা বানাবো, তো বড় বড়ই আলু ছিল, এর জন্য বড় আলু নিয়েই আমি কিন্তু বড় আলুতেই নতুন আলুর দমটা বানাচ্ছি। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়েই কিন্তু এই তেলের মধ্যেই, তেলটা গরম আছে, এই তেলের মধ্যে আমি ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একবার আলুর দমটা বসিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু আমার ময়দার ডোটা তৈরি আছে। দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে কিন্তু যখনই চরবর চরবর করে উঠছে, আমি তখনই কিন্তু ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু পুরো রান্নাটাই কিন্তু নিরামিষ করছি, আমিষ কোনো ব্যাপার নয়। ওই জন্য পেঁয়াজ আদা রসুন দিচ্ছি না। পেঁয়াজ আদা রসুন দিয়েও অবশ্যই করা যায়, যা সবাই খায়। আর এই সময়টা আমরা শীতকালে পিকনিক করতাম জানো তো, আলুর দম, লুচি আলুর দমে খুব পিকনিক করতাম শীতকালে। মানে যখন ছোট ছিলাম সবাই মিলে, আমাদের যে বন্ধু বান্ধবী ছিল, কারুর বাড়িতে আমরা অল্প অল্প টাকা দিয়ে ময়দা কিনে লুচি আলুর দম খাবো। তখন তো এত মাংস খুব একটা খাওয়া হতো না, এই জন্য লুচি আলুর দমটা বেশি খেতাম।
তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আদাটা কুচি কুচি করে দিয়েছি যাতে আদাটা মুখে পড়ে, এর জন্য আদাটা গ্রেট করা আছে। আর একটা কথা, আলুর দমের যেটা বেস্ট, মানে আলুর দম না দিলে, এই জিনিসটা না দিলে কিন্তু আলুর দমটা জমেই না, সেটা হলো টক দই। তো টক দইটা অবশ্যই আলুর দমে না দিলে আলুর দমটা যেন জমে না। তো আমি টক দই এখানে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, আর আমি মশলাগুলো সব একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি। কেন টক দই যদি আলুর দমে না পড়ে, আলুর দমের ফ্লেভারিটা কিন্তু একদম খোলে না। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমি একটু চিলি ফ্লেক্সটাই বেশি ব্যবহার করি, কেন এটা ঝালটা কম থাকে এর জন্য, আর কালারটা সুন্দর আসে ওর জন্য চিলি ফ্লেক্সটাই আমি বেশি ব্যবহার করি। আর দিয়ে দিলাম নুন। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার কড়াই কিন্তু অলরেডি গরমই আছে, দেখতেই পারছো। আর আমি এটাকে ফেটে নিচ্ছি, এটাই হচ্ছে এর মশলা, আর কিছু মশলা আমি করব না, এই মশলাতেই করব। আর এতে মানে বললামই তো তোমাদের, টক দইটা আলাদা রকম হয়, একটু ফ্লেভারটাই আলাদা টক দইয়ের। তো আলুর দমে টক দই না দিলে আলুর দমটা যেন জমেই না, ফ্লেভারটা যেন ওঠেই না। তো খুব ভালো করে মিশাচ্ছি, একটা সেন্টও কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, সমস্ত মশলা যখনই পড়েছে তার একটা সেন্টই আলাদা। আর এদিকে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইটা মানে তেলটা টকবক করে উঠেছে। আর এখন আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য গ্যাসটা লো ফ্লেমে দিলে কি কোনো প্রবলেম হয় না। এবার দইটা একা একাই দেখো গ্রেড হয়ে যাচ্ছে, মানে একটা জল ছেড়ে যাচ্ছে দই থেকে। আমি পুরো দইটাই কেচে দিয়ে দিলাম বাড়ি থেকে, দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যতক্ষণ না আমার পুরো মশলাটা ঠিকঠাকভাবে মিক্স হয়ে যাচ্ছে। আর একটা সেন্টও কিন্তু চলে এসেছে, যেহেতু টক দইয়ের সেন্টটা একটু আলাদা জানো। তো ভালো করে মশলাটা কষার পর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা দুটো টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, যে আমি পুরো রান্নাটা কিন্তু পুরোটা একটুতেও জল দেব না। তো এই যে টমেটোর গ্রেটটা দিলাম, এটা থেকে কিন্তু জল ছাড়বে, ওর জন্য আর জল দেওয়া লাগবে না। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু দেখো টমেটোটা মরেনি, টমেটোটা মরলে কিন্তু এর থেকে একটা জল বেরিয়ে আসবে টমেটোর থেকে। তো টমেটোটা আমি খুব বেশি কষাবো না। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো ভালো করে কষতে কিন্তু 2 থেকে আড়াই মিনিট ভালো করে কষার মাত্র কিন্তু পুরো টকটা, দইটা বলো আর টমেটোটা বলো, একটা গ্রেট মানে একটা জল চলে এসেছে, আর একটু গ্রেভিও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি খুব সুন্দর করে, মানে যাতে ফুটে ওঠে বা ভালোভাবে হয়, এমনিতে আলুগুলো তোমরা আগের থেকে জানো ভাজা, এর জন্য আমি কিছুক্ষণ এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর নামিয়ে দিয়েছি। আজকে তৈরি হয়ে গেছে আলুর দম, কাশ্মীরি আলুর দমও বলতে পারো। আর এই দেখো কাশ্মীর আলুর দম তৈরি হয়ে গেছে, করে ফেলেছি, একদম ভাপ ওঠা। আর কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছ, যেহেতু দইটা পড়েছে, দইটা পড়লে না আলুর দমের কালারটাই বদলে যায়। আর খুব সুন্দর একটা কালার এসেছে, এটা ভাত লুচি দুটোর সাথে খেতে পারবে। আর এদিকে আমি দেখো বসিয়ে দিয়েছিলাম শুঁটি সেদ্ধ করতে। তো শুঁটিটাকে আমি সিটি মেরে নিয়েছি এক সাইডে। এবার শুঁটিটাকে আমি একটু গ্রেট করে নেব, আমি এর মধ্যে গ্রেট করে নেব, ঝুড়ির মধ্যেতেই গ্রেট করে নিচ্ছি শুঁটিটাকে। বা শিলে টিলে বেটেও নাই, কিন্তু আমার কিন্তু অত ধৈর্য নেই বাবা, ওই শিলে বাটো এই করো, আমার অত ধৈর্য নেই। আমি দেখো একদম গ্লাসের তলে করে মেরে নিচ্ছি, পুরো কিন্তু একদম গ্রেট হয়ে যাবে খুব ভালো করে মেরে নিলে। আর গরম থাকতে থাকতে করলে কিন্তু এটা একদম পুরোটাই কিন্তু একদম নরম হবে, ঠিক আছে। এর জন্য গরম অবস্থায় করলে পুরোটা কিন্তু দানাটা পুরো গ্রেট হয়ে যাবে। তো আস্তে আস্তে পুরোটাকে করে নিয়েছি। আর এদিকেও বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার অপেক্ষার, এদিকে গ্রেট করে নিচ্ছি, ওটাকে ঠান্ডা করে নিচ্ছি, কেন ওটাকে পুর দিতে হবে এর জন্য। তো কড়াইতে একটু তড়কা দিয়ে নেব পুরের জন্য। তো অল্প তেল বা ঘি, যে যেটাই তরকারিতে ভালোবাসো, আমি তেলেই দিচ্ছি, যেহেতু ঘরে ঘি নেই তো তেলেই তরকা দিচ্ছি। আর ঘি দিলে বেস্ট হয়। তো আর এর মধ্যে একটুখানি যেটা মেন তরকার মেন, হিং অবশ্যই দিতে হবে, হিং না দিলে কিন্তু তরকাটা পুরো হবে না, তো অবশ্যই কিন্তু হিং দিতেই হবে। তো আমি একটু বেশি পরিমাণে হিংটা দিলাম। আর তারপরে কিন্তু আমি গ্রেট করা শুঁটিটাকে দিয়ে দিচ্ছি। আর গ্রেট করা শুঁটিটাকে দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটা
দেখো বানিয়ে নিচ্ছি সবজি, আর একটুখানি ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন, কেন নুনটা না দিলে অবশ্যই কিন্তু পুরটা ঠিকঠাক তৈরি হবে না, এই জন্য। আর পুরটা দেখি কতটা কম লাগছে, আমার ছেলে বলছে মা এইটুকুনি পুরে কী হবে, আমি বলছি এটাতেই অনেকটা হয়ে যাবে। আর দেখো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার আমার ময়দাটা যে মেখে রেখেছিলাম ময়দাটাকে বের করে নিয়েছি, এবার আমি করে নেব লেচি, আর লেচি করে পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো একে একে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। শীতের শেষ হয়ে যাচ্ছে, আবার কিন্তু গরম স্টার্ট হয়ে যাচ্ছে, আর বেশ কিছুদিনই আছে শীতকাল। শীতকালের যে আমেজটা সেটা অবশ্যই চলে যাচ্ছে। এইবার আর আমরা ফ্রিতে না পাবো ঠান্ডা, আর ফ্রিতে না পাবো হাওয়া, সবের জন্য কিন্তু আমাদের আবার কিনে নিতে হবে এসিতে বা ফ্যানে কারেন্ট খরচা করে, তাই না? এতদিন কিন্তু ফ্রিতেই সব কিছু পেয়ে গেছি, তবুও কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছিলাম না। এবার কিন্তু প্রচণ্ড গুরুত্ব দিন চলে আসছে আমাদের। কি করব, মানুষের শরীর তো সব কিছু সবসময় সহ্য হয় না, সব কিছু উল্টোটাই সহ্য হয় আমাদের। তো এটাই হচ্ছে কথা। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু পুরগুলোকে তৈরি করে নিচ্ছি। আর পুরগুলোকে তৈরি করে এগুলোকে একটু ভালো করে আবার রোল করে নিতে হবে, যাতে সাইড থেকে ফেটে না বেরিয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হবে, আমি ঠিকঠাক কিন্তু বানাতে পারছি না, মনে হচ্ছে সাইড থেকে আবার ফেটে তারপরে বেরিয়ে যাবে। এগুলোকে আস্তে আস্তে আলতোভাবে একদম বেলে নিচ্ছি। ভেতরে কিন্তু পুরো বোঝা যাচ্ছে, দেখো মটরশুঁটির যে দানাগুলো ক্লিন পুরোটাই কিন্তু পুরোটাই কভার করেছে। আর একদম আলতোভাবে বেলে নিতে হবে একটু তেলে, যাতে এটাকে বেরিয়ে না যায়। তবুও আমি যা এত চাপ দিচ্ছি পুরোই বেরিয়ে চলে আসছে। আর এটাকে আলতোভাবে করতে হবে। আর এদিকে কড়াইতে তেল কিন্তু গরম করে রেখেছি হালকা গ্যাসে, অল্প তাপে কিন্তু এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি পুরিগুলো থেকে। আর কারা কারা খাবে চলে এসো, সবাইকে ইনভাইট করে দিচ্ছি সকালবেলার নাস্তা। যারা যারা খেতে চাও ফটাফট চলে এসো, ফটাফট কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে? আর দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে, এরকমই হবে। তো একটু একদম নরম তুলতুলে হবে, যেহেতু ময়দাটা গরম জলে মেখে রেখেছিলাম আগের থেকে, একদম মুচমুচে আর তুলতুলে। খুব যতটা যেমন শক্ত করতে চাইলে মুচমুচে হবে, বা নরম করতে চাইলে আমি একটু নরমই করছি। আর দেখো খুব বেশি টাইম লাগবে না, একটু হালকা গ্যাসে যেহেতু, এর জন্য। আর রেডি কিন্তু হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে আজকে তোমাদের কড়াইশুঁটির কচুরি, মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। আমি এবার একে একে সব ভেজে নেব। তারপর দেখো আমি দুটো তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি, কেন অত ধৈর্য আমার নেই, একটু একটু করে ওয়েট করে করে ভাজবো। এখানে ভাজা হয়ে গেছে আমার আজকে রেসিপি রেডি। সাথে আছে কাশ্মীরি আলুর দম আর মটরশুঁটির কচুরি। তো এ দেখো কাশ্মীরি আলুর দমটা দেখো কি সুন্দর কালার এসেছে। তো যারা যারা খেতে চাও, সকালে নাস্তা করতে চাও চলে এসো। আমার ছেলে কিন্তু বসে গেছে, আর আমারও রেডি হয়ে গেছে, আমার ছেলেও বসে গেছে খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আমার ছেলেকে ছিঁড়িয়ে এলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, কমেন্ট কিন্তু অবশ্যই করো। বাই বাই।